তারা এখন নতুন ফর্মুলা নিয়ে এসেছে, পাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আমরা জানতে চাই, সারা দেশে 250 আসনে প্রার্থী দিলেন, বাকি 50 আসনে যে প্রার্থী দিলেন না তারা বেহেশতে যাবে কিভাবে? এভাবেই জান্নাতের টিকিট বিক্রির তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা 11 আসনের বিএনপি প্রার্থী কামরুল হুদা। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেন কামরুল হুদা। সমাবেশে এ প্রসঙ্গে তিনি বলেন, আমার যিনি প্রতিপক্ষ তিনিও এককভাবে নির্বাচন করেছিলেন। তিনি 1996 নির্বাচনে কি করেছিলেন আমরা দেখেছি। 2001 সালে তিনি যখন 4 দলীয় ঐক্যজোটের প্রার্থী হয়েছিলেন, আমরা সবাই তাকে ভোট দিয়ে পাশ করিয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের দল ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের নেতাকর্মীদের অনেককে ধরে নিয়ে থানায় হয়েছিল, আমাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। এদিকে স্বাধীনতার পর অনেক প্রার্থী আসলেও 14 গ্রামের কেউ খোঁজ নেয়নি বলে উল্লেখ করেন কামরুল হুদা। বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করব। কুমিল্লার 14 গ্রামের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কুমিল্লা বিভাগীয় সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন সহ অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।